ইদানিং আমার পরীক্ষা চলছে, এর জন্য আমি ফেসবুকে রীতিমতো অ্যাক্টিভ না। আর এর জন্য আমার রিচ এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাচ্ছে। মেজাজটা খুবই খারাপ, কারণ এদিকে পড়াশোনা ফোকাস দিতে হচ্ছে, ওদিকে আমি অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারছি না। আর আমাদের তো প্রতিনিয়ত ভিডিও লাগে, কারণ আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার। আসলে কন্টেন্ট ক্রিয়েটার এখনও হতে পারিনি বড় ধরনের, যতটুকুই করেছি অতটুকু আলহামদুলিল্লাহ। আসলে আমি নিজেকে ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার মনে করি। আজকে আম্মু আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করবে, আর এটা হচ্ছে কচুরমুখী দিয়ে বাটা মাছ। এই তরকারিটা আমার খুবই ভালো লাগে, আর আমার পিচ্চিটাও কচুরমুখী দিয়ে ভাত খেতেও পছন্দ করে। আর আমি ফোনটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে, আম্মু রান্না করছে আর আমি ভিডিওটা শুরু করে দিলাম। প্রথমে আম্মু বাটা মাছগুলোকে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিল 10 মিনিটের মতন। তারপরে ফ্রাই প্যানে সেই পরিমাণ মতন তেল দিল। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যায়, তারপরে একে একে সব মাছগুলো ছেড়ে দেয়। আর আমি এই ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি যাওয়ার আগে আম্মু মাছটা ভেজে ফেলেছিল। তারপরে মাছটা ভাজার পরে ওই একই কড়াইতে আরও পরিমাণ মতন তেল দিয়ে তারপরে পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নিয়েছিল। ভেজে নেওয়ার পরে একে একে সব বাটা মশলা ওর মধ্যে দিয়ে দিল। ছিল পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা। এগুলো ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। তারপরে মশলাটা হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিল। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে পরিষ্কার করে রাখা কচুরমুখীগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। এই তো এখন কচুরমুখীটা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছে। পানিটা দেওয়ার পরে এখন একটু চেক করে দেখলাম যে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা। দেখি ঝালের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। এর জন্য আমাদের জাংলা থেকে পুঁইশাকের পাতা কয়েকটা তুলে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিল, কারণ একটু তরকারিটা ঝাল বেশি হলে পুঁইশাক কিংবা পুঁইশাকের ডাঁটা দিয়ে দিলে কিন্তু ঝালটা পরিমাণ মতন হয়ে আসে। এই তো তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পানিটাও একেবারে কমে এসেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানিটা এর মধ্যে দিয়ে দিব। এই তো ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। অন্য একটা চুলাতে পানিটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম, এখন ওর মধ্যে গরম পানিটা ঢেলে দিয়েছি। ঝোলের পানি দেওয়া শেষ। এখন আগে থেকে ভেজে রাখা সেই বাটা মাছ একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাটা মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের মতন ঢেকে দিয়েছি। তরকারির ঝোলটা একেবারে উতলে আসার অপেক্ষায় আছি, আর নেড়েচেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায়। এই তো ঝোলের পানি আর মাছটা দিয়ে 5 মিনিটের মতন জাল করে নিয়েছি, আর 5 মিনিট পরে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে, আর তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন।